উপাচার্যহীন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নে এবার সরব বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। রাজ্য শিক্ষা দপ্তরের হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান হবে বলেও তিনি আশাবাদী। প্রসঙ্গত, অস্থায়ী জায়গার ওপর বছর কয়েক আগে চালু হয়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, যার নেই স্থায়ী ক্যাম্পাস। 21-22 সালে বরাদ্দকৃত অর্থ ব্যবহার করা হয়নি এখনো। 2 অফ অনুযায়ী 5টি বিষয়ে নেই পঠন পাঠনের ব্যবস্থা, স্থায়ী শিক্ষক ও কর্মী নিয়োগ হয়নি। এছাড়াও স্থায়ী উপাচার্যের দায়িত্বে আসছেন না কেউ, জানিয়ে কার্যত টালমাটাল পরিস্থিতি এই বিশ্ববিদ্যালয়। দ্রুত এই বিশ্ববিদ্যালয়ের হাল ফেরাতে এবার রাজ্য সরকারের দিকেই তাকিয়ে বিধায়ক। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্র, রিপোর্ট বার্তা এক নজর। তাদের একটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা ছিল যে 2018 সালের ফেব্রুয়ারি মাসে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে উনি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন। তো জেলাবাসী খুব আহ্লাদিত হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই বলেন যে উচ্চশিক্ষার প্রসার হবে, বাংলা এগিয়ে যাবে। তো আপনারা জানেন দক্ষিণ দিনাজপুর একটা অনগ্রসর জেলা, এখানে ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট ক্লাসিফিকেশন তৃণমূল সরকার করলে আমাদের দক্ষিণ দিনাজপুরও তার মধ্যে আসতো। তো যদি আমি বলি যে আমার কি লেখাপড়া আমি বলবোই না, তাহলে তো আমি যে নিরক্ষর সেটা তো জানাই যাবে। তো যাই হোক, 2018 সালের পর প্রায় 7টি বছর কাটতে চলল, 2025 এসে। তার মধ্যে অনেক কিছু হয়েছে, যেমন 2018 সালের 31শে জুলাই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অর্থাৎ ইউজিসি দক্ষিণ দিনাজপুরকে বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন করেছে, সেটাও হয়েছে। তারপর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুলিশ স্টেশনে হাজিপুর মৌজায় একটা জমি 11.07 একর নির্ধারিত হয়েছে। তাই শুধু নয়, তারপর 2,71,00,000 টাকা মঞ্জুর হওয়াতে 2019 সালে সেখানে প্রাচীরও হয়েছে। তারপর বিড়ম্বনাটা এটাই হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয় চালাতে গেলে, ছেড়ে দিন বড় বড় বিশ্ববিদ্যালয়ের কথা ছেড়ে দিন, কতগুলো ন্যূনতম পরিষেবা তো দরকার, যেমন লেকচার থিয়েটার, লাইব্রেরি, মাস্টারদের বসার ঘর, একটা প্রশাসনিক কেন্দ্র,